ড্রামার শুরুতেই আমরা এই গল্পের ফিমেল লিড অ্যানিকে দেখি। তার ছোট বোনের স্কুল থেকে অভিযোগ এসেছে, ক্লাসের সময় ফোন ব্যবহার করতে গিয়ে সে ধরা পড়েছে। তাই অ্যানি তাড়াতাড়ি স্কুলে যায়, যাতে তাদের মা বিষয়টা না জানতে পারেন, কারণ মা জানলে খুব বকাঝকা করবেন। স্কুলে গিয়ে অ্যানি দেখে তার ছোট বোন হোমরুম টিচারের সামনে দাঁড়িয়ে আছে এবং টিচার তাকে বকছেন। বোন ইশারা করে বলে, আপু, এবারটা বাঁচিয়ে দাও, আর এমন ভুল করব না। অ্যানি টিচারের সাথে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু সামনে বসা মানুষটিকে দেখে সে চমকে যায়, কারণ তিনি আর কেউ নন অ্যানির স্কুল জীবনের প্রথম প্রেম, প্রথম ক্রাশ গোজি। গোজিও অ্যানিকে দেখে আলাদা একটা হাসি দেয়। অ্যানির সাথে সাথে ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, মনে পড়ে যায় কিভাবে সে নিজের হাতে গোজির জন্য সফটওয়্যার ডিজাইন করা একটা কিচেন বানিয়েছিল। শেষ পরীক্ষার দিন সেটা গোজিকে দিয়ে বলেছিল, ক্লাস শেষে আমার সাথে দেখা করো, তোমাকে কিছু বলবো। সেদিন ছিল গোজির স্কুলের শেষ দিন। গোজি আসবে বলে কথা দিলেও স্কুলের বাইরে অপেক্ষা করার সময় এনির কাজিন জিজি সেখানে আসে। তার হাতে ছিল সেই কিচেন। এনি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তোমার কাছে কেন? জিজি বলে, গোজি আমাকে দিয়েছে, আমরা শপিংয়ে যাচ্ছি। এ কথা শুনে এনির হৃদয় ভেঙে যায়। জিজি তাকে অপমান করে বলে, তুমি এত গরিব, তোমার চেহারায় গোজির মতো ছেলে তোমাকে পাত্তা দেবে? এনি তবুও অপেক্ষা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু গোজি আর আসে না। সেই ভুল বোঝাবুঝির পর তারা আর দেখা করেনি। 7-8 বছর পর আজ আবার তারা মুখোমুখি। এনির বোন জিজ্ঞেস করে, আপু, তুমি কি স্যারকে চেনো? এনি অস্বীকার করে। পরে বাড়িতে বোন তার স্কেচবুক এনে দেখায়, ভর্তি গোজির আঁকা ছবি। বোন বলে, ওই স্যারই না তোমার ফার্স্ট লাভ? এনি অস্বীকার করলেও সে গোজিকে ভুলতে পারেনি। অন্যদিকে গোজির বাবা বলে, তুমি তো সেই মেয়েটার জন্যেই কোম্পানি ছেড়ে হোমরুম টিচার হয়েছ। জানা যায় স্কুল শেষে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল, তাই হঠাৎ করে তাকে চলে যেতে হয়েছিল। সে এনিকে কিছু বলতে পারেনি, কিন্তু সে সবসময় এনিকে ভালোবাসত। বর্তমানে গোজি এনির বোনের ফোন ফেরত দেওয়ার অজুহাতে এনির নম্বর নেয়। রাতে মেসেজ করে জানায় সে বাড়িতে আসবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় তারা প্রতিবেশী ছিল। খারাপ আবহাওয়ায় গোজি সবসময় এনির পাশে থাকত। এর মধ্যে জিজি ও তার মা সবসময় এনিকে নিচু দেখায়। জিজির মা বলে, জিজির একটা বয়ফ্রেন্ডও আছে, গোজি। কথা শুনে এনি ভেঙে পড়ে। সে ভেবে নেয় গোজি আর জিজি সম্পর্কের মধ্যে আছে। আসলে জিজি ইচ্ছাকৃতভাবে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। গোজি শুধু জিজিকে সাহায্য করত, কারণ সে এনির কাজিন, কিন্তু বিষয়টা কখনো পরিষ্কার করেনি। একদিন জিজির জন্মদিনে গোজি স্পষ্ট জানিয়ে দেয়, আমি জিজিকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জিজি স্বীকার করে সে শুধু এনির কাছ থেকে গোজিকে ছিনিয়ে নিতে চেয়েছিল, সে সত্যিই গোজিকে ভালোবাসত না। এদিকে গোজি ধীরে ধীরে এনির জীবনে ফিরে আসে। স্কুলের প্রোগ্রাম, রিইউনিয়ন, সব জায়গায় তারা আবার কাছাকাছি হয়। একদিন ঝড়ের রাতে এনি জঙ্গলে হারিয়ে যায়। গোজি তাকে খুঁজে বের করে টেন্টে নিয়ে আসে। সেখানে গোজি স্বীকার করে, আমি কলেজ সময় থেকেই তোমাকে ভালোবাসি, পরিস্থিতির কারণে চলে যেতে হয়েছিল। এনি সব ভুল বোঝাবুঝি দূর করে তাকে ক্ষমা করে দেয়। তারা আবার একসাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। গল্পের শেষে গোজি ও এনি বিয়ে করে সুখে শান্তিতে জীবন শুরু করে। এখানেই আমাদের এই সুন্দর ভালোবাসার গল্পের সমাপ্তি।